আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে আমি যে একটা বিষয় নিয়ে কথা বলবো। আসলে কথা রয়েছে, আপনার দেখেন একটা মুসলিম ঘরের সন্তান হয়ে সে কিভাবে পরকীয়ার সম্পর্ক একটা হিন্দু ছেলের সাথে কিভাবে জড়াইছে। তা আসলে সে শুধু খালি সে নিজে জড়াই নাই, আমাদের প্রায় 99% মুসলমানের দেশের মধ্যে আজকে সে পুরা মুসলিম জাতিরূপে সে কলঙ্ক লাগাইছে, পুরা মুসলিম জাতিকে সে লজ্জিত করেছে। তা আসলে আমার মনে হয় তার বিচারটা খুব কঠোর হওয়া দরকার। তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা উচিত। আমার মনে হয় তাদেরকে ইন্ডিয়া মোদির কাছে পাঠিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় তাদেরকে এমনভাবে বিচার করা উচিত ছিল, সে প্রকাশ্যে তাদেরকে মানে ফাঁসির কাজটা ঝুলানো ছিল। সে কিভাবে এত সাহস পায় যে 99% মুসলমানের দেশে সে একটা হিন্দু ছেলের সাথে এইভাবে প্রক্রিয়া সম্পর্ক জড়ায়। আসলে আমার বুঝে হয় না। আমি যাইবো না। হিন্দু মানুষ লাশ নিব, মুসলমান আপনারা যদি আমার জোর করে নিতে চাই না, ভাই আপনারা আমার লাশ নেবেন, তাও আমি যাইতে চাই না এখান থেকে। তোমার নাম? মার্জিয়া। বাড়ি? রানীগাঁও। বাবা, তোমার বাবার নাম কি? সিরাজ মিয়া। রানীগাঁও কোন গ্রাম? রানীগাঁও বাজারে। বাজারে? উত্তর বাসা। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর। 2 নম্বর ওয়ার্ড। আমার মোবাইলটা আপনারা লয়ে দিন। আমার মোবাইলে আমি সব আমার রাখছি দিকে সম্পর্ক কত দিনের? 3 বছরে। 3 বছরে। এখন আর ওর পরিচয়টা একটু বলো তো। তারপর ওই যে ছেলের পরিচয়টা। সে হইলো এই বাসার গোপাল দেবের ছেলে বাসুচন্দ্র দেব। আচ্ছা, সম্পর্কটা কেমন? শ্রীগুরু শিল্পালয়ের স্বর্ণের ব্যবসা করে। এখন তুমি কি চাচ্ছ? সে আমার বাচ্চার দায়িত্ব নেবো, আমারে নিবো, কারণ ও তো বলছিল আমারে বিয়ে করবো, স্বীকৃতি দিব, এটাই আমি চাই না, আর কিচ্ছু চাই না। আমি 1.5 মাসের অন্তঃসত্ত্বা। কত মাসে? 1.5 মাসে। জি, এখন এই বাসার গোপাল দেব উনার ছেলে বাসুদেব, ওরে আমি জানাইছি ওর সন্তান। ও বলছে যে রেখে দাও, ডাক্তার বলছে যে আপনি